গাইস, তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি নিজের মতন বানিয়েছি। রেসিপিটার নাম কি সেটা আমি কিন্তু জানি না। ফার্স্টেই একটা কড়া নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে আর একটু বাটার দিয়ে একটু নাড়িয়ে নিলাম। তারপর গাইস, এখানে আমি একটু কিপটামো করে দিয়েছি গোটা গরম মশলা। তার মধ্যে তোমরা দেখেই নাও কি কি দিয়েছি। তোমাদের বলে দিয়েছি গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা গোলমরিচ। তারপর দিয়ে দিলাম গোটা গোটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামটাও আরে তোতলেই যাচ্ছি। ক্যাপসিকামটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। মানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোকে ভালো করে ভাজতে হবে একটু নরম হওয়া পর্যন্ত। তারপরেই দিয়ে দেবো কুচনো রসুন আর গোটা গোটা কাঁচা লঙ্কা। তারপরেই একটু ভেজে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। কালারফুল কালারফুল লাগছে। এবারে কিছু মশলা দিয়ে দেবো। তার মধ্যে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। এরপর দিলাম 1 চামচ বেসন আর কসুরি মেথি। তারপর এখানে আমি 100-র মতো টক দই নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কিন্তু এত ফেটানোর পরেও লামস থেকে গেছিল, তাই জন্য একটু তরকারিটা আমি একটু স্যাটিসফাই হইনি। খুব ফেটিয়েছিলাম, তাতেও হয়নি। মনে হচ্ছিল মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নিলে ভালো হতো। যাই হোক, টক দইটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। দেখো, মিক্স করে নেওয়ার পর এরকম অবস্থা হয়েছে। এবার আমি যতটা গ্রেভি খাবো সেই হিসাবে আমি গ্রেভি করে দিয়েছি। তারপরে একটা আলাদা পাত্রে তুলে রেখে দিলাম। এবারে করব রুটি। এইটার সাথে রুটি খেতে আমার মনে হয় ভালো লাগবে, তাই জন্য রুটি করে নিচ্ছিলাম। আমি কিন্তু রুটি খুব ভালো বানাতে জানি, গোল গোল হয়। কিন্তু এই রুটি করাই হয়েছে, এই রুটি শেখানো মানে শেখা আমার হয়েছে বড়ই কার। কি করতে যে আমি রুটি বানানো আর চা করা শিখেছিলাম, আমি তখন ঘরের চাওয়ালা রুটিওয়ালাই হয়ে গেছি। যাই হোক, অনেকগুলো রুটি ছিল, তার মধ্যেই শেষে এই রুটিটা ফুলেছে, অন্য রুটিগুলো আর ফোলেনি। সত্যি বলতে আমার রান্না করা খুব ভালো লাগে, কিন্তু রোজ রোজ নয়। এবার একটু টেস্ট করার পালা, তাই একটু ভয়ে ভয়ে টেস্ট করে দেখলাম। ও মা, কি স্বাদ হয়েছে, কিন্তু একটু টক হয়েছে।